যে জাহাজটিকে বলা হয়েছিল কোনোদিনও ডুববে না, সেটি তার প্রথম যাত্রাতেই সমুদ্রের গভীরে তলিয়ে যায়। হ্যাঁ, আমি কথা বলছি টাইটানিক নিয়ে। 1912 সালে 15ই এপ্রিলে সেই কাল রাতে ঠিক কী ঘটেছিল, কেন আধুনিক প্রযুক্তিতে তৈরি তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি মাত্র 2.5 ঘন্টার মধ্যেই সাগরে বিলীন হয়ে গেল। আজকের ভিডিওতে আমরা ঠিক এটাই জানব। ভিডিওটি মন দিয়ে দেখুন, কারণ আজ আমরা টাইটানিকের ডুবে যাওয়ার আসল রহস্য উন্মোচন করতে যাচ্ছি। সালটা ছিল 1912, 10ই এপ্রিল। ইংল্যান্ড থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা দেয় RMS টাইটানিক। জাহাজটি ছিল 882 ফুট লম্বা এবং এর ভিতরে বিলাসিতা রাজপ্রাসাদকেও হার মানায়। জাহাজের নির্মাতা থেকে শুরু করে সাধারণ মানুষ সবার মনেই একটা অহংকার ছিল যে এই জাহাজটা স্বয়ং ঈশ্বর এলেও ডোবাতে পারবে না। তারই অতিমাত্রাক আত্মবিশ্বাস হয়তো কাল হয়ে দাঁড়িয়েছিল, কারণ জাহাজটিতে ধারণ ক্ষমতার চেয়েও অনেক কম মাত্রায় 20টি লাইফ বোট রাখা ছিল। দিনটা ছিল 14ই এপ্রিল, রাত 11টা 40 মিনিট। আটলান্টিক মহাসাগরের বুক চিরে 22 নট গতিতে ছুটে চলেছে টাইটানিক। সমুদ্র ছিল একদম শান্ত, কোনো ঢেউই ছিল না। আর এটাই ছিল সবচেয়ে বড় বিপদ, কারণ ঢেউ না থাকার বরফের খণ্ডর গায়ে জলের আছড়ে পড়ার কোনো শব্দই পাচ্ছিল না। এর আগেও অন্য জাহাজ থেকে টাইটানিকের কাছে 6 বার বরফখণ্ডের সতর্কতা পাঠানো হয়েছিল, কিন্তু ক্যাপ্টেন স্মিথ এবং ক্রু যেগুলোকে তেমন গুরুত্ব দেননি। এমনকি জাহাজের দূরবীন বা বাইনাকুলারটির যে লকারে ছিল তার চাবিটিও হারিয়ে ফেলেছিল ক্রু মেম্বাররা। ফলে খালি চোখেই তারা চারপাশটা দেখছিলেন। হঠাৎ করেই ওয়াচ টাওয়ারে থাকা ফ্রেডরিক দেখতে পান সামনে এক বিশাল বরফখণ্ড। তিনি চিৎকার করে বলেন জাহাজটি ঘোরাতে। মাত্র 37 সেকেন্ড সময় পেয়েছিল অফিসার জাহাজটি ঘোরানোর জন্য, কিন্তু তৎক্ষণে বড্ড দেরি হয়ে গেছে। টাইটানিকের ডান পাশে সজোরে আঘাত করে বরফখণ্ডটি। জাহাজের নিচে প্রায় 300 ফুটের একটি ফাটল তৈরি হয় এবং হু হু করে জল ঢুকতে শুরু করে। টাইটানিকের ডিজাইন এমন ছিল যে এর মধ্যে 16টি ওয়াটার টাইট কম্পোনেন্টের মধ্যে 4টি ডুবলেও জাহাজ ভাসত, কিন্তু বরফের আঘাত একসাথে 5টি কম্পার্টমেন্টকে ভেঙে দেয়। জাহাজটির ডিজাইনার থমাস হিসাব কষে জানিয়ে দেন টাইটানিকের আয়ু আর মাত্র 1.5 থেকে 2 ঘন্টা। রাত 12টা থেকে লাইফ বোটে মানুষকে তোলা হয়। নিয়ম ছিল আগে নারী ও শিশুরা, কিন্তু চারিদিক থেকে তৈরি হয় চরম বিশৃঙ্খলা। অনেক লাইফ বোট অর্ধেক খালি অবস্থায় সাগরে নামিয়ে দেওয়া হয়। রাত 2:10 জাহাজের পেছনের অংশ জলের ওপরে প্রায় 45 ডিগ্রি কোণে খাড়া হয়ে যায়। প্রচণ্ড ওজনে জাহাজের মাঝখানটা মট করে ভেঙে দুটো টুকরো হয়ে যায়। জাহাজটি ছাড়ার মাত্র 4 ঘন্টা 10 মিনিটের মাথায় চিরতরে আটলান্টিকের 4 কিলোমিটার গভীরে তলিয়ে যায় টাইটানিক। সেই কনকনে ঠান্ডা জলেতে পড়ে এবং লাইফ বোটের অভাবে প্রায় 1500 মানুষের মৃত্যু হয়েছিল। বেঁচে ফিরেছিল মাত্র 705 জন। টাইটানিকের এই দুর্ঘটনা আমাদের শিখিয়ে দেয় প্রকৃতি শক্তির সামনে মানুষের তৈরি প্রযুক্তি কতটা অসহায়। বন্ধুরা, টাইটানিকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ধরনের আরও
রহস্য ও ইতিহাসের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।